আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা৩০ ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টা১৫ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার। ড মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরে বলেছেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি গতকাল নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে তা তুলে ধরেন। ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার। সভায় তিনি বলেন, তথ্য সার্বজনীন মানবাধিকার। ১৯৪৮ সালের মানবাধিকার সনদের ১৯ ধারায় তথ্য অধিকার বিষয়ে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সকল ক্ষমতার মালিক এবং ৩৯ অনুচ্ছেদে মানুষের যে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা বলা হয়েছে তার জন্য তথ্য অধিকার অপরিহার্য। সরকার অসীম কুমার তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগের জন্য কর্মকর্তাদের এই আইনটির বিভিন্ন বিধিবিধান ভালোভাবে অবগত হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। সভা শুরুতে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামান তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে নাগরিকের তথ্য চাওয়ার প্রক্রিয়া ও করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন। দিবসের এবারের প্রতিপাদ্য রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্লোগান হচ্ছে, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার। সভায় জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ মনিরুল হক, ব্র্যাক জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসিন আলী সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাতঙ্ক প্রতিরোধের আহ্বান জানিয়ে নাটোরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে জলাতঙ্ক নির্মূল করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের নাটোর সহ সরকারি জেলা ও উপজেলা হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী মাত্র ৩ ডোজের আধুনিক ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। ভেটেরিনারি হাসপাতালগুলোতেও প্রাণীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। সময়মতো ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন জনসচেতনতা। এবারের প্রতিপাদ্য জলাতঙ্ক নির্মূলে প্রয়োজন সব প্রতিবন্ধকতা নিরসন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান, ভেটেরিনারি সার্জন ডা মেহেদী হাসান, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শফিকুল ফেরদৌস সভায় বক্তব্য রাখেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।